দেখো এই দুটার ভিতর দুইটা কিন্তু জিনিস একই, বাট দুইটার মাথা স্যার একটা স্যার ব্যাপকক, এটা ব্যাপকক, ব্যাপ এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্স। স্পঞ্জ হোল্ডিং ফোর্স। এর কাজ কি, আমরা যে স্ক্রাবিং করি, হ্যাঁ, সেই স্ক্রাবিং করতে এটা হেল্প করে। এটাও কিন্তু স্পঞ্জ হোল্ডিং ফোর্স, বাট এর মাথাটা একটু লম্বা। এটার একটা কাজ আছে, আমরা যখন গল ব্লাডার টেনে বের করি আফটার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, গল ব্লাডার তোমার বের করা হয় কোন পোর্ট দিয়ে, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে গল ব্লাডারকে আউট করা হয় কোন পোর্ট দিয়ে, এপিগ্যাস্ট্রিক পোর্ট। ওই জায়গায় আমার এই স্পঞ্জ হোল্ডিং ফোর্সের দুটা লং, এটা কাজে লাগে, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্স। এরপরে আছে দেখো এই দুটাকে, এর মাথায় দেখো দাঁত আছে, এর মাথায় দাঁত নেই, দুটো কিন্তু সেম জিনিস, হ্যাঁ। একটা প্লেন টুথ, এটা হচ্ছে প্লেন ফোর্সের, এটা হচ্ছে টুথ ফোর্সের। এটার ইউজ কি, আমরা যখন কোনো স্ট্রাকচার, হ্যাঁ, যখন কোনো স্মল স্ট্রাকচার আর টিস্যু বা অ্যানাস্টোমোসিস করার জন্য যে লিপ আমরা এলিভেট করি, তখন আমাদের এইগুলো কাজে লাগে, হ্যাঁ। এরপরে আসো তোমাদের পরীক্ষায় বেশি দরকার যেটা, তোমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রসিডিউর স্টেশন থাকবে, সেখানে যে আমরা নাইফ বলি বা বিপি ব্লেড, এটা সেট করে দেখাতে হবে, হ্যাঁ। আমি বিপি ব্লেডটা এটার নাম কি স্যার কিডনি ট্রি স্যার। কিডনি ট্রে, কিন্তু এর পুরোপুরি নাম ডেডিকেটেড কিডনি ট্রে, ডেডিকেটেড ফর শার্প ইনস্ট্রুমেন্ট। আমরা একটা সিজার দেবো, নাইফ দেবো, অথবা শার্প ইনস্ট্রুমেন্ট এর ভিতরে করে, হ্যাঁ, যাতে সার্জন অথবা অ্যাসিস্ট্যান্ট অথবা পেশেন্ট কেউ ইনজুর্ড না হয়, বুঝতে গেল? এটা কি, এটা এটা গালিপট, হ্যাঁ, গালিপট, গালিপট, গালিপট। এটা দেখো দুই মাথায়, এটা দিস ইজ ক্যাটস, হ্যাঁ। ক্যাটসও আমরা কম ইউজ করি, এটা প্লাস্টিক সার্জারিতে বেশি ইউজ হয়, অনেক সময় ব্রেস্ট অপারেশন করার সময়, মানে এরও কাজ কিন্তু আলটিমেটলি মার্জিনকে লিফট করা, হ্যাঁ। এটা হচ্ছে সিজার, হ্যাঁ, দিস ইজ ফাইন সিজার। ফাইন সিজার আছে, রাফ সিজার আছে, স্ট্রেট আছে, কার্ভ আছে, এটা কার্ভ, হ্যাঁ। এবার ওইখানে যে আমরা হোয়াটসঅ্যাপগুলো দেখছিলাম, দেখো এই যে তিন ধরনের হোয়াটসঅ্যাপ হাতে আছে, হ্যাঁ। দিস ইজ হোমিওস্ট্যাটিক হোয়াটসঅ্যাপ। এটা বেসেল অনুযায়ী যদি স্মল বেসেল ধরা হয়, কারণ এটা সাইজ, এটা আছে স্মল আর্টারি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। এটা মিডিয়াম সাইজ আর্টারি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, আর এটা লার্জ আর্টারি হোয়াটসঅ্যাপ। তাহলে এই আলটিমেটলি সবগুলোর কাজ একে, হোমিওস্ট্যাটিসে হেল্প করা, যে ভেসেল যে ব্লিডিং হচ্ছে সেই ভেসেলকে আইডেন্টিফাই করে ক্যাচ করা হচ্ছে এর কাজ। এটা কি, দিস ইজ রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, হ্যাঁ। এর কাজ আছে রিট্রাকশন করা, কাজ নিডল হোল্ডার, হ্যাঁ। এটা নিডল হোল্ডার, আমরা যে যখন কোথাও বাইট দিই, এই নিডল হোল্ডারটা আমরা ভালোভাবে কাজ করতে পারি, জাস্ট ইনস্ট্রুমেন্ট একটু দেখে রাখতে, হ্যাঁ। এরপরে এটা কি, দিস ইজ অ্যালিস টিস্যু ফর্স। এটা স্টেশন হচ্ছে ব্লেড সেট করা, কারণ এটা প্রসিডিউর স্টেশন, এটা পরীক্ষার হলে এরকম একটা ব্লেড ফেলে দেওয়া থাকে, হ্যাঁ। এর নাম কি, বিবি ব্লেড। এর নাম কি, বিবি হ্যান্ডেল। হ্যান্ডেল এবং ব্লেড যখন সেট হবে তার নাম নাইফ, নাইফ, বুঝা গেল? তাহলে এরকম দুইটা ইনস্ট্রুমেন্ট থাকলো, তোমাকে এর সাথে আরও কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে। এটা একটা দেবে প্লেন ফার্স্ট, এই চারটা ইনস্ট্রুমেন্ট থাকবে, বলবে যে তুমি বিবি নাইফ সেট করে আমাকে দেবে। প্রথমে কী করবা, এটা দিয়ে নাইফটাকে আগে ধরে নিতে হবে, হ্যাঁ, বিবি ব্লেডকে আগে ধরে নিতে হবে। এটা দিয়ে ধরলাম, ধরার পরে দেখো এটা হচ্ছে শার্প এন্ড, এটা নন শার্প এন্ড, হ্যাঁ। আমাদের ক্যাচ করতে হবে নন শার্প এন্ড। তারপর এইখানে যে উইন্ডো আছে, এই উইন্ডোর উপরে, হ্যাঁ। তাহলে এখান থেকে কী করলাম, প্রথমে তুললাম, তুলে আমি নন শার্প এন্ডে ক্যাচ করলাম। নন শার্প এন্ডে ক্যাচ করে এর এই যে এটার সাথে এর এখানে এই দুটো এক প্যারালেলে থাকতে হবে, দুই এন্ড এক প্যারালেলে থাকতে হবে এই দুটো। তাহলে দেখো আমি যদি উল্টা করে দেই, যদি আমি উল্টা করে দেই, এতেও কিন্তু ঢুকবে, বাট দেখো দুই এন্ড কিন্তু প্যারালাল।
তাহলে ব্লেড স্ট্রংলি এর সাথে অ্যাটাচ থাকবে না, হ্যাঁ, ছুটে যেতে পারে, ভেঙে যেতে পারে, হ্যাঁ। তাহলে এইভাবে ধরতে হবে, ধরতে পারবে না? এইভাবে ধরার পরে দেখো এই দুই এন্ড মিলছে কিনা আগে দেখতে হবে, হ্যাঁ। আবার আমি যদি হাত কাজ করে মিলবে না, কিন্তু হাত কাজ চেক করা প্রয়োজন। তুমি এইভাবে এনে দেখো মিলে কিনা। মেলার পরে এইখান থেকে এইখানে একটা গ্যাপ আছে, কিন্তু দেখো এই গ্যাপটা দেখে নিতে হবে, হ্যাঁ। এর সাথে এই ইন্ট্রোডিউস করো, হ্যাঁ। যখন এটা খুলবা, খোলার সময় খুব সাবধান। এটা লিফট করলাম, লিফট করার পর আমার এই বাম হাত আর নড়বে না, নড়বে ডান হাত, হ্যাঁ। এই মানে ডান হাত আর নড়বে না, বাম হাতকে নড়াতে হবে। এটা এদিক ওদিক কোনো দিক যাবে না। তাহলে খোলাও ইম্পর্টেন্ট, লাগানো ইম্পর্টেন্ট, হ্যাঁ। আবার হ্যাঁ দেখো, আবার বাম হাত নড়বে, বাম হাত, ডান হাত পিছনে নিয়ে যাবে। সে তুমি হ্যাঁ অবশ্যই এখানে করো, নিজেরা ইঞ্জুরি না করে করো। তাহলে কি করলাম, এটা এখানে লাগবে, লাগার পরে খুব বেশি জোর লাগে না, কিন্তু যদি তুমি পথে পথে যাও স্মল ট্রাকশনে এই জায়গায় চলে যাবে, আর চলে গেলে খট করে একটা শব্দ হবে গেল। যখন এটা খুললাম, খোলার আগে শুধুমাত্র এই ব্লেডটা আমি লিফট করলাম এবং এই ডান হাত আর নাড়াবো না, বাম হাত পিছন দিকে টানবো, বুঝে গেল? তাহলে এটা তোমরা প্র্যাকটিস করো প্লিজ, কেউ ইঞ্জুরি করো না, হ্যাঁ। এটা কিন্তু খুব দাঁড়ানো।